আমরা দেশের সবচেয়ে মায়ার জায়গা হইল শ্বশুর বাড়ি। কোন জায়গা? ওই না কেন? শ্বশুর বাড়ি। একজন রিক্সা ড্রাইভার তার মায়ার জায়গা কোন জায়গা? আপনার আমার কাছে কইব আল্লাহ আমি চলো রিক্সা চালাই, শাশুড়ি কইব আমার দামাল, ঠিক কিনা বলেন? দামাল কইয়া বেটি ডিম গুনা যেটা খাওয়াইব এটা আপনারা হয়তো না, ঠিক কিনা? কইব আমার দাম তো যত মায়া করবো বুড়িরে দাম দে মায়া করবো। এই জন্য দুনিয়ার জগতে সবচেয়ে দামি জায়গা হইল মানুষের জন্য শ্বশুর বাড়ি। কোন জায়গা? শ্বশুর বাড়ি। কিন্তু মনে রাখবেন শ্বশুর বাড়ির দাম দরিয়া রাখা লাগে, আবার মাঝে মধ্যে অনেক যায়, ঠিক কিনা বলেন? শ্বশুর বাড়ি কোনো কোনো কেউ যদি যাওয়া আসা করে তাহলে সাধারণ পাবলিক যায় আর দামান থাকে না। এটা থাকে না? যেমন ভাবে আমি সবসময় মাহফিলও যাই, একদিনে প্রধানমন্ত্রী দেওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলে? 6 নম্বর অতিথি, কত নম্বর? 6 নম্বর অতিথি। হঠাৎ কোন জায়গায় যদি যাই হইব কাকুরি প্রধান অতিথি, আর কেউ দেখছে না হইব বেটারে লইয়া লইব, কেটা মনে করেন? আর ইনো হইল আদিনাবাদ মাদ্রাসা ও মুজাহিদিয়া এটা এছাড়া হতো আমি চার পাইছি না, ডাকাতে যাই না, ঠিক কিনা বলে? আসলে না, আরো একটু মজা লাগে, নতুনত্বর মাঝে মজা আছে, নতুনত্বর মাঝে মজা আছে। এই জন্য শ্বশুর বাড়ি যারা ঘন ঘন যায় এরা আর শ্বশুর বাড়ির মজা থাকে না। যেমন ভাবে আচ্ছা অসুবিধা নেই, আপনারা কেউ অসুবিধা হল না তো ইনশাল্লাহ? বয়ান চলতো তো ইনশাল্লাহ? কত সময় চলতো দেখি হোক সারা রাত? আচ্ছা সাইন না কয়জন চলতো দেখি আত্মলোক আছে? মাশাআল্লাহ, ইয়া সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, তোর মাহফিল বাদ দেওয়া লাগবে। সারা রাত চলতো। আমি কইছি সাইন না যারা এরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খারা খারা সাইন দেখে বয়ান চলতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে শ্বশুর বাড়ি হইল সবচেয়ে দামি জায়গা, কদর লাগে। মেহমান বেশি বেশি কোনো কোনো যে জায়গা মেহমান চাই মেহমানের কদর থাকে না। এজন্য কবি বলেন গুল আজ গুলশন জুদা গাছটা তরুটা জানমি মানত আগর মানত সবে মানত সবে দিগর নবী মানত হামেশা ইজ্জতে মেহমা বরকানা নবী মানত। অর্থাৎ সবসময় মেহমান যে করে যায় এগুলো আর পালাখানি মেলে না। একজন মেহমান বারবার গেলে এইগুলো আর পয়লা কাপ দিতে দুধর চা বাদে করে ফিকে ফুটি দিয়ে দিলাম, ঠিক কিনা? আর পরেরবার গেলে চা খাওয়ার খাইতে হইতে নি চা এর আগে দিছে, এর আগে আর খাইতে হইতে নি, আর বুঝে দিছে যে এটা আর চারটা নয়, ঠিক কিনা? এজন্য এক ভদ্রলোক গেছে শ্বশুর বাড়ি, ওয়াজও গেছে, ভদ্রলোক গেছে ওয়াজও, ওয়াজ শুনিয়া শুনিয়া রাইত হয়েছে 3টা, হট হয়েছে 3টা। হঠাৎ চিন্তা করি 3টার ওয়াজ শেষ করিয়া যাইতাম কোন জায়গা? এখন দূরই তো যাইতে হয়েও যাইতাম আপনার টিকর ভাড়া, রাস্তার গাড়িও নাই, তো অসুবিধা হইব কি? এই জন্য কাজ করি আদিনাবাদ খুনা তুইলে আমার হুর বাড়ি, কোন জায়গা? খুনাত হুর বাড়ি, যাইকে হুর বাড়ি। ভদ্রলোক গেছে হুর বাড়ি, গিয়ে সালাম দিছে। শাশুড়ি 3টার সময় দুয়ারও নক করছে। শাশুড়ি কয় কে? আম্মা। যেমনে কইছে আম্মা, শাশুড়ি হইব আমার দামান ছাড়া কেউ আম্মা ডাকে না, ঠিক কিনা? আর বাবুয়া আলী মাই ডাকে, কিটা ডাকে? আর দাম দিয়ে কয় আম্মা, মুখ বরিয়া কয় আম্মা। এতে হরিও হইব আমার দামান। দুয়ার খুলছে, গুলা কয় বাবা এত রাত ও আর কি করি মুখ মা? আল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ওয়াজও 3টা পর্যন্ত পড়ছিলাম, আর এখন চিন্তা করলাম কই যাইতাম, চিন্তা করলাম আপনারা ভাইলে একটা সালাম দিয়া আর সকালে নাস্তা টাস্তা করি আর এরপরে বাড়িতে চলে যাবো। শাশুড়ি কয় বাবা আলিরে ডাক দেবে, এই পালা বিছনাটা বিছাইয়া দে, আর দুবাই থেকে যে কমলি আইছে কমলিটা দিয়ে দে। মাঝে মধ্যে স্প্রে মারিয়া দে, দিছে স্প্রে মারিয়া কমলি দিয়া। আর দামান ঘুমাইছে, এমন ঘুম, এর দিকে তো রাত 3টা গেছে আর মজার ঘুম লাগছে। আর ঘুমাই আর চিন্তা করে যাওয়ার চিন্তা করছিলাম সকালবেলা কমপক্ষে 2-1 দিন ঘুমাই যাইতে হবে, 2 দিন ঘুমাইয়া যাওয়া লাগবো। আর এত মজার কমল পাইছি আর গ্রান ইকুয়ালি বড় মজার গ্রান লাগে। চা এখন ফজরের আজান নামাজ হইছে, নামাজও উঠছে, দেখি শাশুড়ি মুরুগ একটা ডাকে কক কক হইয়া ঘুম জেলা মজা খালিওলা। কারণ একটু ফার্মর মুরগি নেই, হাজম মুরগি। হাজম মুরগি দিয়া ভদ্র মহিলা দিছে, আর দিয়া ফজর করে সকালে নাস্তা দিছে, আর মুরগর রান বুনা করে দিছে, দিয়া হয় বাবা খাও। ভিতরে ভিতরে হয় আর কোনো আইবাই না, তো হয়ে যাইবাই, ঠিক না বলি?
আর হে সিদ্ধান্ত নিয়ে হয় গুম জেলা মজা খানিওলা মজা আরো 2 নখ খাইয়া যাইতেইব। এখন খাইছে খাইয়া ভদ্রলোকে দুপুর বইছে, দুপুর হইলে ঘুরাঘুরি করে, এখন ঘুরাঘুরি করে বাপ বুঝা যা দেখতো না। শাশুড়ি হয়ে রে মনে করছিলাম দামান যাইব কি, এখন তার ঘুরাঘুরি কন্ডিশন বুঝা যায় মাদানো হয় মাদানে খাই। এখন শ্বশুরে হয় দুপুর বেলা শুরু হয় গিয়া মাছ হইতাম এক কাম করো মূর্খর কিতা অন্য টাকনা টুকনা আছে না বলে হয় বলে পাল্লার ডিম 2টা দিলাও, ডিমটা দিলাম। এখন ডিম 2টা দিয়ে ডাকনা দিয়ে দিছে। আগর খানি থেকে প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? ডিমোশন হয়েছে, খানি ভালো হয়েছে। এখন তারা চিন্তা হইলো মাথা না খাইয়া বেটা যাইব কি এরে তার ঘুরাঘুরি কন্ডিশন রাইতো থাকতো রাই। এখন শাশুড়ি ডাক দিয়া বেরে যাও সুরাই বাজারও যাও মাছ আনো বেটা কন্ডিশন বুঝায় বেটা আইতো রয়েছিল। বেটার মাথা গরম হয়ে গেছে, গরম হইয়া কইলে যাইব কি এখন বেটাকে দিদি রয়েছে এটা দেখ বাজারে গেছে গিয়া আল্লাহ বাজারে দেখি পাল্লা মাছ নাই পাইছে আপনার ইয়ে